হ্যালো ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো। অনেক সময় দেখবেন আপনারা প্লে স্টোর থেকে হয়তো কোনো অ্যাপসকে ডাউনলোড করতে চাইছেন বা সেটাকে ইনস্টল করতে চাইছেন, সেটা দেখবেন অনেক সময় পেন্ডিং হয়ে থাকে। সেটা দেখবেন সবসময় গোল গোল ঘুরতে থাকে, কিন্তু সেই জিনিসটা ডাউনলোড বা ইনস্টল হয় না। এটা কেন হয় না বা কী জন্যে হয় না, বা আপনারা কী করলে পারে সেই জিনিসটাকে ডাউনলোড করতে পারবেন বা আপনার ফোনের মধ্যে ইনস্টল করতে পারবেন, সেই জিনিসটাকে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ শেখাবো। অনেকেই হয়তো এই প্রবলেমটা তাদের ফোনের মধ্যে ফেস করে ফেলেছি। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা দেখার পর থেকে হয়তো সেই সব ব্যক্তিরা এই প্রবলেম থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবে। কারণ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কী করলে পারে আপনারা ওই সমস্ত অ্যাপসগুলোকে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন, তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা, যদি আমার ভিডিওটা আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা, চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটাকে শুরু করে দিই। তো বন্ধুরা, আমি এখন আমার মোবাইল ফোনের স্ক্রিনের মধ্যে পৌঁছে গেছি। তো এখানে সবার প্রথমে আমি প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরটা ওপেন করার পরে ওপর দিকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে একটু নিচের দিকে দেখুন, এখানে একটা সেটিং বলে অপশান দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে সেকেন্ড এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমি ট্যাপ করব। এটা ট্যাপ করার পরে আপনাদের সামনে আরও একটা চার্ট খুলে গেল। এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে আরও একটা ছোট্ট চার্ট খুলে গেল। এখানে তিনটে অপশান দিয়েছে। প্রথমেরটা দিয়েছে ওভার এনি নেটওয়ার্ক, সেকেন্ড অপশান দিয়েছে ওভার ওয়াইফাই অনলি, 3 নম্বর অপশান দিয়েছে আস্ক মি এভরি টাইম। আপনাদের ফোনে যদি ওভার ওয়াইফাই অনলি করা থাকে তাহলে আপনারা অতি অবশ্যই সবার প্রথম ওভার এনি নেটওয়ার্ক এটার মধ্যে টিকমার্ক করে নেবেন। তাহলে কি হবে, আপনার ফোনের মোবাইল ডেটা এবং ওয়াইফাই ডেটা যেটার সঙ্গেই আপনার ফোনটা কানেক্টেড থাকুক না কেন, আপনার প্লে স্টোর থেকে যে কোনো জিনিস ডাউনলোড আপনি করতে পারবেন। আর আপনি যদি ওয়াইফাই অনলি করে রাখেন তাহলে কি হবে, আপনার ফোন যখন কোনো ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্টেড হবে তখনই আপনি প্লে স্টোর থেকে কোনো জিনিসকে ডাউনলোড করতে পারবেন। তো যার জন্য বেস্ট প্রথমের এই অপশানটা, এটা আপনারা অতি অবশ্যই করে রাখবেন। এবার চলে যাচ্ছে আমি সেকেন্ড অপশান। সেকেন্ড আরও একটা কারণের জন্যও কিন্তু প্লে স্টোর থেকে কোনো জিনিসকে ডাউনলোড করা যায় না। তার জন্য আমরা চলে যাব ফোনের সেটিংসে। উপরে এই যে সেটিংসটা শো করছে, এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসছি। এখানে আমরা চলে যাব এই যে অ্যাপ বলে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপের মধ্যে আমরা ট্যাপ করব। অনেকের ফোনে হয়তো অ্যাপ ম্যানেজমেন্ট এটাও শো করতে পারে, তো আমার ফোনে যেহেতু অ্যাপ শো করছে যার জন্য আমি অ্যাপসের মধ্যে ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে সি অল এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি। তাহলে কি হবে, আমার ফোনের মধ্যে যত অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপস দেখুন এখানে শো করছে। আপনারা এখান থেকে আরও একটা কাজ করে নিতে পারেন, যেই অ্যাপসগুলো আপনার প্রয়োজন নেই সেই সমস্ত অ্যাপসকে আপনারা এখান থেকে আনইনস্টল করতে পারেন। ধরুন আমি এখান থেকে এই ক্লিয়ার স্ক্যানারটাকে আনইনস্টল করে দিচ্ছি। এই অ্যাপটা দেখুন 26.27 MB জায়গা দখল করে আছে। তো আমি যদি এটাকে আনইনস্টল করে দিই তাহলে আমার ফোন থেকে কিন্তু 26 MB কিন্তু জায়গা ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য ওপর দিকে এই যে আনইনস্টল অপশানটা দেখতে পাচ্ছেন, ওর মধ্যে আমি ট্যাপ করছি। ট্যাপ করে এটাকে আমি ওকে করে দিচ্ছি। দেখুন এই অ্যাপটা কিন্তু আমার ফোন থেকে আনইনস্টল হয়ে গেল। তাহলে আমার ফোনের মধ্যে কিন্তু 27 MB জায়গা খালি হয়ে গেল। এইভাবে আপনারা যে সমস্ত অ্যাপসকে ইউজ করেন না সেই সমস্ত অ্যাপসকে আপনারা এখান থেকে আনইনস্টল করে নিতে পারবেন। তারপরে এখানে আরও একটা কাজ করে ফোনের জায়গা ক্লিয়ার করা যায়। ধরুন আমি ফেসবুকটাকে ওপেন করছি। ট্যাপ করার পরে এখানে 3 নম্বর অপশানটা দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ক্র্যাক, তো ওটার মধ্যে আমি ট্যাপ করছি। ওটা ট্যাপ করার পরে দেখুন এই অ্যাপসটার
টোটাল এমবি দেখুন 719 এমবি দেখাচ্ছে। তো এই অ্যাপটা কিন্তু আমার ফোনের মধ্যে 719 এমবি জায়গা দখল করে বসে আছে। তো ওপর দিকে ডান দিকে যে অপশান দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাক বলে, তো ওটাকে আমি ট্যাপ করছি। ওটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ফোন থেকে অলরেডি 200 এমবি জায়গা খালি হয়ে গেল। তো বন্ধুরা আপনারা এইভাবে একটা একটা অ্যাপ থেকে কিন্তু সেই সব অ্যাপসের ক্র্যাক ফাইলগুলোকে ডিলিট করে আপনার ফোনে অনেকটাই জায়গা ক্লিয়ার করে নিতে পারবেন। তাহলে কী হবে, আপনার ফোনের জায়গা যখন ক্লিয়ার হয়ে যাবে, তো আপনি যেই অ্যাপটাকে এতক্ষণ ধরে ডাউনলোড করতে পারছিলেন না, আশা করি সেই অ্যাপটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই একটা কারণের জন্য কিন্তু অনেক সময় প্লে স্টোর থেকে কোনো জিনিস ডাউনলোড হতে চায় না। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো বন্ধুরা, এরকমভাবে যদি আপনারা আপনাদের ফোনের ক্র্যাক ফাইলগুলোকে যদি ডিলিট করে দেন, তাহলে কিন্তু আপনার ফোনের মেমোরি কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যায়। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যে জিনিসগুলো দেখালাম বা শেখালাম, আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ফটাফট আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর একটা কথা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা, আজ এইটুকুনি, আবার দেখা হবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে। নমস্কার।